اللهم صل على سيدنا شفيعنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا مولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله عليه وسلم إله العالمين পাক পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন মালিক ও মাওলা আজকে কান্দিপাড়া গরিব নওয়াজ কমিটির পরিচালনায় একটি সুন্দর ইসলামিক ধর্মসভার আয়োজন করা হয়েছে। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আমাদের লোকাল থানা সাগরপাড়া থানার ওসি সাহেব অংশগ্রহণ করেছেন, খুরশিদ আলম সাহেব, এবং এই কমিটির পক্ষ থেকে কিছু দুস্থ মানুষকে শীত বস্ত্র দান করা হয়েছে। আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাহা কিছু সওয়াব দেবেন সমস্ত সওয়াবকে একত্রিত করে সর্বপ্রথম বিশ্বনবীর রওজা পাকে পৌঁছে দিন। আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্ব থেকে যে সমস্ত মুমিন মুমিনা কবরস্থ হয়েছে, বিশেষ করে আমাদের আহলে খানদান যারা ইন্তেকাল করেছে, আল্লাহ বিশেষ করে আজকের এই ধর্মসভায় আমাদের থানার ওসি খুরশিদ আলম সাহেব উনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে সাদরে কবুল করে নিন। আল্লাহ তার সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ বেশি বেশি করে সোশ্যাল ওয়ার্ক করার তৌফিক দিন। আল্লাহ এই ধরনের আধিকারিক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তার নেক হায়াতকে আপনি বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ আমাদের জাতিকে আপনি অগ্রগতি দিন। আল্লাহ উন্নতির চূড়ায় উন্নতির শিখরে পৌঁছানোর তৌফিক দিন। আল্লাহ বিশেষ করে আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দিন। আমরা যেন প্রত্যেকেই সমাজসেবী হতে পারি, মানুষের কাজে লাগতে পারি, তার তৌফিক দিন। আল্লাহ আমার মা বোনেদের ইজ্জত অবরুর হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং নেক হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের মধ্যে একতা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে আপনি মেল মোহব্বত দান করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম فإنك خير الراحمين اللهم ارزق حلالا طيبا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ পাকের নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক, যিনি কোন শব্দ দ্বারা সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন, এই বিশ্বকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মানবকে সুনিয়ন্ত্রিত জ্ঞান দান করেছেন। আজ আমরা মানুষ সেই জ্ঞান ও জ্ঞানের আলোক পত্রিকায় নিজেকে সমুজ্জ্বল করতে সক্ষম হয়েছি। সমস্ত হামদ ও তারিফ সেই করুণাময় আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আজকে আমাদের সকলকে একটি সুন্দর মাহফিল জলসার অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের কোটি কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে একবার আমরা মহব্বতের সহিত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার, মাদানী তাজদার, আমিনাল লাল, মরুদ্দুলাল, বেসাহারা সাহারা, আব্দুল্লাহ লাগতে জিগার, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, কালী কামলিওয়ালা আকা, অতুলনীয় মহামানব, মহাসংস্কারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত রহমতের ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই পবিত্র সভার সম্মানিত সভাপতি মহাশয় এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার ইসলাম দরদি বাবা জীবন, আমার যুবক ভাইরা, পর্দানাশীলা মা ও ভগ্নীগণ, যে যেখান থেকে আমার আওয়াজ শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজানে মুহতারাম, মুআজ্জাজ সামিঈন হযরত, আজকের এই পবিত্র জলসা তে আমরা এসেছি। এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে ওলামায়ে কেরামগণ এসেছেন। তিনাদের জুবান দ্বারা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে যে মাসলা মাসাইলের আমাদের প্রয়োজন রয়েছে, যে বক্তব্যের আমাদের দরকার রয়েছে, সেই বক্তব্যকে সামনে রেখেই ওলামায়ে কেরামরা এক এক করে বক্তব্য রাখবেন। আজিজানে মুহতারাম, মুআজ্জাজ সামিঈন হযরত, আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বযুগেই মানবকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য, মানুষকে সহজ এবং সরল পথে পরিচালিত করার জন্য 1,24,000 ময়তন্তরে 2,24,000 নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন এবং মানবকে সঠিক বিধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের ঐশী বাণী দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তার মধ্যে 200 খানার অধিক কিতাব আল্লাহ তাআলা এই জগতের জন্য, জগৎবাসীর জন্য নবী এবং রাসূলের মাধ্যম দিয়ে
এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তার মধ্য থেকে সবচাইতে মহামূল্যবান গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থখানা নাজিল হয়েছে সেই গ্রন্থটা হলো আল কোরআন। এই আল কোরআন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য বিশ্বনবীর উপরে অবতীর্ণ করেছেন। আজিজানে মহতারাম, কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত রয়েছে। কোরআন শরীফের মধ্যে আপনার 30 পারা রয়েছে। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা ধারাবাহিকভাবে পিওর আরবি ভাষায় বিশ্বনবীর উপরে অবতীর্ণ হয়েছে, শুধুমাত্র মানব জাতিকে ধ্বংসের পথ থেকে উঠিয়ে এনে ভালো পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। আজিজানে মুহতারাম, কোরআন শরীফে 6666টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে 500 খানা আয়াত রয়েছে। যে আয়াতটা থেকে আপনার সাবিত হয়েছে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মানা চলবে, কোনটা মানা চলবে না, কোন অবস্থায় আপনাকে এটা করা চলবে কি চলবে না, এইভাবে আপনার 500 খানা আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে থেকে কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলোকে যদি পর্যালোচনা করা হয় আর নিজের জীবনে শুধুমাত্র ওই একটি আয়াতকেই কাজে লাগিয়ে দেওয়া হয়, তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে, তার দুনিয়া ভালো হয়ে যাবে, আখেরাত ভালো হয়ে যাবে। আজিজানে মুহতারাম, এরকম হাদিস শরীফের মধ্যে আপনার কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোর উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আজিজানে মুহতারাম, আজকে ওই সমস্ত আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি সেটা হলো ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওমা আতাকুমুর রাসূলু, রাসূল যেটা তোমাদেরকে আতা করে, রাসূল যেটা তোমাদেরকে প্রদান করে সেটাকে তোমরা সাদরে কবুল করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে সমস্ত জিনিস থেকে রাসূল তোমাকে দূরে থাকতে বলেছেন ওই সমস্ত জিনিসকে তুমি বর্জন করো, ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। আজিজানে মুহতারাম, যদি এই আয়াতটাকে আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো শরীয়তের যত বিধান রয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আপনার ভালো কাজের উপদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের এই দায়িত্বশীলতার সহিত আপনার এই কাজ করা উচিত। আমরা যে জায়গায় থাকি না কেন প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে মনে রাখতে হবে ভালো কথা মানুষকে শিখাবো, ভালো কাজ মানুষের সঙ্গে করব, ভালো ব্যবহার মানুষের সঙ্গে করব। আমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমার চোখের সামনে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, আমার চোখের সামনে যদি কোনো রকম আপনার নোংরা কাজ হয়ে থাকে, তাহলে বলছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আপনার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, তাকে বলতে হবে। এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে। আজিজানে মুহতারাম, এটা শুধু আলেম ওলামাদের কাজ নয় যে মৌলভী সাহেব শুধু মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বলবে কি তোমরা ভালো পথে চলো, খারাপ কাজ করো না। এটা শুধু আলেম ওলামাদের দায়িত্ব বা ওদেরই কাজ সেটা নয়। আজিজানে মুহতারাম, আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব রয়েছে যে আমরা কি করব, যদি ভালো কাজ হয় সৎ কথার উপদেশ আমাদেরকে দিতে হবে এবং অসৎ কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আজিজানে মুহতারাম, আমার পূর্বের বক্তা আমাদের থানার ওসি সাহেব উনি সচেতনতামূলক কিছু আলোচনা রাখলেন, বিশেষ করে বাল্য বিবাহ নিয়ে কিছু আলোচনা করেছেন। আজিজানে মুহতারাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে আমাদের সমাজে তালাকের বিষয়টা বেড়ে গিয়েছে, সমাজের ভিতরে আপনার নোংরামি বেড়ে গিয়েছে, সমাজের ভিতরে পরকীয়ার দেখা দিয়েছে, সমাজের ভিতরে আপনার জুয়াখড়ির জায়গা বেরিয়েছে, সমাজের মধ্যে আমাদের যুবকেরা অধঃপতনের পথে যাচ্ছে। সমাজের মধ্যে আজকে মুসলিম সম্প্রদায়, আজকে আমরা কোন পথের দিকে এগোচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। আমরা যে জাতি বুক ফুলিয়ে চলার জাতি, যে জাতি হলো মাথা উঁচু করে চলার জাতি, যে জাতিটা হলো আপনার খালিদ বিন ওয়ালিদের সন্তান উত্তরসূরি রয়েছে, যে জাতি হলো ওমরে ফারুকের উত্তরসূরি রয়েছে, আজকে সারা বিশ্বে মুসলমান পদদলিত কেন?
আজিজানে মোহতারাম, আজকে আলোচনাটা ভালো করে শুনতে হবে। আজকে আমাদেরকে ওই সমস্ত অসুখগুলোকে ধরতে হবে এবং ওর ট্রিটমেন্ট আমাদেরকে করতে হবে। সমাজে যে সমস্ত নোংরা কাজ হয়ে যাচ্ছে, ওই সমস্ত নোংরা কাজগুলোকে চিহ্নিত করে, ওই ভাইরাসগুলোকে চিহ্নিত করে ওর ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। ওর ভ্যাকসিন ব্যবহার করতে হবে। মানুষ ভ্যাকসিন কেন ব্যবহার করে? অসুখ হওয়ার পরে ভ্যাকসিন হয় না, বরং অসুখটা দেখা দিয়েছে মানুষকে যেন আক্রান্ত না করতে পারে, এই জন্য আগে ভ্যাকসিন ব্যবহার করা হয়। আজিজানে মোহতারাম, ওই রকম সমাজে কোথাও যদি আপনার অন্যায় কাজ চলে, আপনাকে আমাকে আপনার পরিবারটাকে সেফটি রাখার জন্য ওই ধরনের আপনার অসৎ কাজে আপনার ছেলে মেয়ে যেন জড়িয়ে না যায়, এই জন্য আমাদেরকে ভ্যাকসিনের দরকার রয়েছে। ওই ভ্যাকসিনটা হলো কোরআন ও হাদিসের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, আজকে শিক্ষার অভাব, আপনার জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষার বড় অভাব রয়েছে। আজকে আমি অল্পক্ষণ আলোচনার মধ্যে কয়েকটা বিষয় আমি তুলে ধরব, যেটা আজকে আমাদের সমাজে অত্যন্ত জরুরি বিষয় রয়েছে। আজিজানে মোহতারাম, আজকে সম্প্রীতির নাম করে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা মুসলিম নেতা রয়েছে, যারা ইমানের চিহ্ন পর্যন্ত তারা বুঝে না, ইমান কাকে বলে তাদের জ্ঞান নাই। আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যারা মুসলিম বানামে মুসলিম রয়েছে, আপনার নেতা মন্ত্রী রয়েছে, এরা কি করছে? আপনার শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। দেবদেবীর পুজোর সামনে গিয়ে, আপনার পুজোর সামনে গিয়ে মাথা নত করছে। আপনার সেখান থেকে তারা কি করছে? আপনার ওই জায়গাতে প্রদীপ জ্বালাচ্ছে এবং নমো নমো করতে আরম্ভ করেছে। এটাকে নাকি সম্প্রীতির নাম নিয়ে চালাচ্ছে। আপনাকে জেনে রাখতে হবে, আমরা ভারতবর্ষের অধিকারী, আমরা ভারতবর্ষের মানুষ। আমাদের এই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এই হক দিয়েছে, আমাদেরকে এই অধিকার দিয়েছে যে ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষের সর্বধর্মের মানুষ নিজ নিজ ধর্ম আপনভাবে পালন করতে পারে, এতে কারো বাধা বিঘ্ন নেই। আজিজানে মোহতারাম, ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ। এই দেশের মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ এই ভারতবর্ষে বসবাস করে। কিন্তু জেনে রাখতে হবে, আমাদেরকে সম্প্রীতির নাম করে এ নয় যে আমরা অন্য ধর্মের পুজো করতে আরম্ভ করব, বরং সংবিধান এটাই বলেছে আপনি যে ধর্মটা পালন করেন আপনার ধর্ম আপনার কাছে সেরা, কিন্তু অন্য ধর্মকে আপনি আঘাত দিয়ে কথা বলতে পারবেন না, অপমানজনক কোনো কথা বলতে পারবেন না, অন্য ধর্মের আপনার কোনো কিছু দিয়ে ব্যঙ্গ করতে পারবেন না, অন্য ধর্মের আপনার খাটু করতে পারবেন না। আপনি আপনার ধর্মটাকে পালন করেন। আজিজানে মোহতারাম, কিন্তু এটা নয় যে আপনি ওই ধর্মে সম্প্রীতির নাম করে আপনি মুসলিম হয়ে দেবদেবীর সামনে গিয়ে পুজো করবেন। আপনি যদি দেবদেবীর সামনে পুজো করেন, আপনি যেই নেতা হন না কেন, আপনার ঈমান চলে যাবে। অতএব একজন মুসলিমের কাছে ধন সম্পদের চাইতে, একজন মুসলিমের কাছে ওহদার চাইতে, একজন মুসলিমের কাছে যত পৃথিবীর ধন দৌলত সম্পদ এবং সম্মান রয়েছে, এর চাইতে সবচাইতে মূল্যবান জিনিস হলো তার ঈমান। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, লা খালাকা ফিল আখিরা, আখিরাতে কোনো হিস্সা থাকবে না। অতএব যে সমস্ত নেতা মন্ত্রীরা আজকে দেখা যাচ্ছে আপনার বিজয়া সম্মেলনী শুরু হয়ে গিয়েছে, আমাদের এলাকাতে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে ব্লক ভিত্তিক সেগুলো হচ্ছে, এবং অন্যান্য ধর্মে যারা আপন আপন ধর্ম রয়েছে তারা তো রয়েছে, যারা মুসলিম তারা গিয়ে সেই জায়গাটাতে আপনার সেই ঠাকুরের সামনে নবনম করছে। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। ওই সমস্ত নেতা এবং মন্ত্রী এবং যে সমস্ত যুবক ভাইরা যারা ওই ধরনের পুজোতে অংশগ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে কান খুলে বলছি, একজন জিম্মেদার আলিম হিসাবে, সমাজের একজন সেবী হিসাবে আমার এই বক্তব্য খুব প্রয়োজন আছে, কারণ এটা আমাকে দিতে হবে। যদি আমি এই আলোচনা না করি, কিয়ামতের দিন হাসরের প্রান্তরে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যুবক ভাইরা যারা রয়েছেন, কান খুলে শুনে নিন, আমাদেরকে মনে রাখতে হবে আজিজানে মোহতারাম, ওই ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা নিতান্তই ভুল। এই কথার উপরে আমল করা চলবে না। কিছু শিক্ষিত মহল রয়েছে,
তারা এই কথা বুক ফুলিয়ে বলতে থাকে এটা সম্প্রীতির নামে, যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা নিতাইত ভুল। যদি আপনি বলেন বিয়ে যার যার বউ সবার, এই কথাটা ওর মতোই হয়ে যাবে। বিয়ে যার যার বউ সবার নয়, আপনার বিয়ে আপনার বউ, আপনার ধর্ম আপনারই রয়েছে, আপনার ধর্মে কেউ দখলদারি করতে পারবে না। আজকে অমুসলিম ভাইয়েরা এসে আমাদেরকে নামাজ পড়ার দরকার নেই, যারা মুসলিম রয়েছে হিন্দু ভাইদের কাছে ওখানে পুজো করার দরকার নেই। আপনি আপনার ধর্মটাকে নিয়ে আপনি থাকেন। সংবিধান আমাদেরকে এটাই এখতিয়ার দিয়েছে, নিজ নিজ ধর্ম নিজ নিজ পালন করবে, স্বাধীনতার সহিত পালন করবে, মাথা উঁচু করে পালন করবে। এটা কখনোই বলেনি যে আপনি সম্প্রীতির নামে মুসলিম হয়ে আপনি পুজো করবেন, এটা অনুমতি কোনোভাবে নেই। অতএব এটা মনে রাখতে হবে, এই ধরনের কিছু লাচ্ছদার কথা দিয়ে মানুষের ঈমানকে লুটা হচ্ছে, মানুষকে শিরক লিপ্ত করা হচ্ছে। আজকে মা বোনেরা, যুবক ভাইরা জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু এমন একটি গুনাহ রয়েছে যে গুনার ক্ষমা করবেন না, সেটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। অতএব আপনাকে আমাকে সবচাইতে বেশি আর যেটা থেকে দূরে থাকতে হবে সেটা হলো শিরকের গুনাহ থেকে। কিন্তু আজকে আমরা রমরমা ভাবে সম্প্রীতির নাম নিয়ে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। এই ধরনের শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজিজানে মুহতারাম, এই জন্য বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আমার যেগুলো তোমাদেরকে দিয়েছে সেগুলো সাদরে কবুল করো, এবং যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে ওই সমস্ত জিনিস অসৎ কাজ থেকে তোমরা দূরে থাকো। আজিজানে মুহতারাম, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল রাখি, ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞাটা শুনেন। ঈমান কাকে বলে? আরবি কিতাবের মধ্যে লেখা আছে ঈমান কাকে বলে, ইকরার বিল লিসান ওয়া তাসদিক বিল জিনানের নাম হলো ঈমান। ঈমান কাকে বলে? ইকরার বিল লিসান ওয়া তাসদিক বিল জিনান, অর্থাৎ জুবান দিয়ে স্বীকার করা আর অন্তর থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আপনি জুবানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, উপাসনা আরাধনা শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত বান্দেগি করা চলবে না, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত বান্দেগি চলবে না। উপাসনা এবং আরাধনার শুধুমাত্র একজনই অধিকার মুস্তাহিক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো ইবাদত বান্দেগি করা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আপনি জবানে উচ্চারণ করলেন এবং অন্তর থেকে মেনে নিলেন, এরই নাম হলো ঈমান। আজিজানে মুহতারাম, যারা জবানে আপনার উচ্চারণ করে অন্তর থেকে মানে না, তাদেরকে মুসলমান বলা হয় না, তাদেরকে ঈমানদার বলা হয় না, তাদেরকে বলা হয় মুনাফিক। যারা জুবানে বলে আমি মুসলমান, কিন্তু অন্তর থেকে যারা মানে না, তারা মুসলমান নয়। জুবানের সঙ্গে সঙ্গে অন্তরেও আপনার বিশ্বাস রাখতে হবে। আজিজানে মুহতারাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই যে ঈমান, এটা কত মূল্যবান জিনিস। এই ঈমানটা যেমন সহজভাবে আপনি পেলেন, জুবান দিয়ে উচ্চারণ করলেন, এই মুখ চামড়ার মুখ দিয়ে আপনি উচ্চারণ করলেন, আপনার ঈমানদার হয়ে এলেন, জান্নাতে নিয়ামত আপনি উপভোগ করবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী আমার বললেন, যারা জুবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে যতই বড় গুনাহগার হোক না কেন, সাগীরা কাবীরা গুনাহ করুন না কেন, যদি ঈমান থাকে, বিন্দু পরিমাণ যদি তার ঈমান থাকে, একদিন না একদিন জান্নাতে সে যাবেই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আজিজানে মুহতারাম, যে কালেমা পড়ার কারণে, যে কালেমার উপরে বিশ্বাস রাখার কারণে আপনি ঈমান পেয়েছেন, যে ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, আজিজানে মুহতারাম, এটা আপনাকে সবচাইতে বেশি এর হেফাজত আপনাকেই করতে হবে। আপনার টাকা পয়সার হেফাজতের জন্য আপনি যেমন সুন্দরভাবে লকার তৈরি করে দিয়ে টাকা পয়সা সোনা চাঁদি আপনি রাখেন, আপনার ঈমানটাকে চুরি করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করে আসবে। অতএব আপনার ঈমানটাকেও সংরক্ষণ করার জন্য হেফাজত কিন্তু আপনাকে করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন
আমরা ইমানের সহিত থাকতে পারি, ইমানের সহিত আমাদের সাবিত করম থাকতে পারি এবং ইমানের সহিত দুনিয়া থেকে উঠতে পারি। প্রত্যেক দিন যখন আপনি নামাজে এই দোয়া করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার ইমানটাকে প্রোটেকশন দিবে এবং আপনি বেঈমান হবেন না, ইমানদার হয়ে আপনি দুনিয়াতে থাকবেন এবং দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন। আজিজানে মুহতারাম, আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমার যুবক ভাইরা বিভিন্ন জুয়া খেলার মাধ্যম দিয়ে, বিভিন্ন অনলাইন গেম এবং বিভিন্ন আপনার মদ থেকে শুরু করে নিয়ে নোংরামতে ঢুকে গিয়েছে। অনেক কাউন্টার দেখা যায়, আমাদের শেখপাড়াতে একটা কাউন্টার রয়েছে, হিন্দুদের কাউন্টার, সেই জায়গায় গিয়ে একটা মদের দোকান রয়েছে, সেই জায়গায় দেখা গিয়েছে যে ওরা দুর্গা পুজোতে যতটা মদ বিক্রি না করে, আপনার এই মুসলিমদের ঈদে, মুসলমানদের ঈদের দিন বেশি বিক্রি হয়ে যাচ্ছে। আজকে আমার যুবক ভাইদেরকে এগুলো বুঝতে হবে। আজকে যে জায়গা থেকে আল্লাহ রাসূল আপনাকে আমাকে নিষেধ করেছে, সেই জায়গা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। যদি আমরা কোরআন ও হাদিসকে ফলো না করি, যদি আমরা কোরআন ও হাদিসকে না মেনে চলি, তাহলে এমন হবে অধঃপতনের রাস্তায় আমরা চলে যাব, আমাদের এমন দলদলে ফেসে যাব, সেই জায়গা থেকে উঠে আসা আমাদের খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের ওসি সাহেব বলছিলেন, শিক্ষাটা অন্তত জরুরি রয়েছে। ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষা, দুটোই শিক্ষা জরুরি রয়েছে। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সমাজে এতটা খারাপ কিছু তৈরি হয়ে যাচ্ছে। আজকে সমাজের যারা ভালো মানুষ রয়েছে তারা বড় দুশ্চিন্তায় ভুগছে যে আজকে এই ধরনের ভাইরাস থেকে আমার পরিবারটাকে কি করে বাঁচাবো। নিজের পরিবার বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে। আজকে আমার বাড়ির পাশের ছেলেটা যদি এইভাবে চলাফেরা করে, আমার ছেলেটাও তো তার সঙ্গে মিশবে, ওই সময় আমার ছেলেটাও এইভাবে খারাপ হয়ে যাবে। আজিজানে মুহতারাম, এই জন্য আমাদেরকে সমাজকে সঠিক করার জন্য প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে উঠে পড়ে দাঁড়াতে হবে। আমাদের সমাজে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে এগুলো আমাদেরকে সবাই মিলে সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে। আপনি ভাববেন শুধু মৌলভী সাহেব বলবে, মৌলভী সাহেবের হাত বাঁধা, মৌলভী সাহেব বললে কিছু করতে পারবে না। আপনার সমাজে 14 তালাক দেওয়ার পরে বউ নিয়ে বাড়িতে থাকছে, বলছে আসুক মৌলভী সাহেব, ওকে দেখছি গুন্ডা নিয়ে, আপনার মস্তান এবং গুন্ডা নিয়ে দাঁড়িয়ে থেকে যাচ্ছে। সমাজে আপনার মদ বিক্রি করছে, আপনি সামাজিকভাবে যদি এর ব্যবস্থা না নেন, আপনি মৌলভী সাহেব একাই কিছু করতে পারবে না। অতএব আমাদের গ্রামের পরিবেশকে সঠিক রাখতে গেলে এই ধরনের পদক্ষেপ আমাদেরকে সামাজিকভাবে নিতে হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা আমাদেরকে নিতে হবে। সমাজ যদি ছন্নছাড়া হয়ে যায়, পরিবেশ যদি একবার নষ্ট হয়ে যায়, আপনার বন্যার মতো চলে আসবে, প্রত্যেকের বাড়িকে ধুয়ে নিয়ে চলে যাবে। অতএব আমাদেরকে এই সমাজটাকে সঠিক করার জন্য প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে, ক্ষমতা থেকে একে অপরে অঙ্গীকারবদ্ধ হয়ে গিয়ে অন্যায়ের বিপক্ষে লড়ে দাঁড়াতে হবে। যদি আমরা দাঁড়াতে পারি, তবে আমরা সমাজটাকে ওই ধরনের কুসংস্কার থেকে মুক্ত করতে পারবো। তবে আমাদের ছেলেমেয়েরা সুন্দর একটা পরিবেশে একদম মুক্ত শ্বাস নিতে পারবে এবং নিজের জীবনের মূল্যবান সময়টাকে ভালো কাজে ব্যয় করতে পারবে। যদি আমরা এগুলো না করি, যারা তরুণ, একদম নতুন প্রজন্ম, যারা কিছুই বুঝে না, তারা আজকে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তারা আজকে পারিপার্শ্বিকভাবে খারাপ ছেলেদের সঙ্গে মিশে মিশে তারাও খারাপ হয়ে যাচ্ছে। এটা আপনি আমি সবাই অনুভব করছি। অতএব আমাদেরকে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সেগুলো যে সমস্ত খারাপি দিক যে জায়গা থেকে আসছে, সেই মূল জায়গাটাকে আমাদেরকে কেটে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও গো রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও গো রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও গো রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও গো রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও গো রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজিজানে মোহতারাম, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতেছিলাম। কিয়ামতের সন্নিকটে আপনার দাজ্জাল নামক একজন ব্যক্তি আসবে। কিয়ামতের সন্নিকটে দাজ্জাল চলে আসবে। দাজ্জাল আসার পরে মানুষকে কি করবেন? ওই দাজ্জালের কেমন হবে ফিতনাটা? এমন ফিতনা হবে, বলা হয়েছে ওই দাজ্জাল দেখতে হবে, এক চোখ কানা হবে, এক চোখ দিয়ে দেখবে, তার এক হাতে হবে জান্নাত, অপর হাতে হবে জাহান্নাম। মানুষকে আসার পরে বলতে থাকবে, আমি তোমাদের রব, আমি দুনিয়ায় হিসাব নিতে এসেছি,
কিন্তু যারা মুমিন বান্দা হবে তারা চিনতে পেরে যাবে, কারণ তার কপালের মধ্যে 3খানা অক্ষর উঠবে, আর প্রত্যেকটা অক্ষরে লেখা থাকবে কাফারা। মুসলমান তাদেরকে দেখে নিবে, আর মুসলমান বুঝতে পেরে যাবে এটা হলো কোনো আল্লাহ নয়, এটা হলো কাফির দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা আপনার ছড়িয়ে পড়বে। এই দাজ্জালের ফিতনায় 4 ধরনের আপনার ফিতনাবাজ হয়ে যাবে। তার মধ্যে থেকে 1 নম্বর হলো ইমানের ফিতনা। বলেন সুবহানাল্লাহ। ইমানের ফিতনা। ওই ইমানের ফিতনা থেকে কিভাবে বেঁচেছে কাহাফ সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, কান্দিপাড়া যুব কমিটি, কান্দিপাড়া জলসা, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা মুজাক্কির হোসেন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, আমি বলতেছিলাম যে দাজ্জালের ফিতনা, এর মধ্যে থেকে একটা হবে ঈমানি ফিতনা। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা 4খানা ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে একখানা ঘটনা যে ঈমানকে, ঈমানি অ্যাটাক হবে, ঈমানি অ্যাটাক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছেন। এই আসহাবে কাহফের ঘটনাটা 15 পারা সূরা কাহফ খুলে দেখতে পারবেন। মহান রব্বুল ইজ্জাত ওই 7খানা যুবকের ঘটনা বর্ণনা করেছেন। কে একজন বাদশা ছিলেন, অত্যন্ত কাফির বাদশা, যারা দেবদেবীর পুজো করত। এই 7 জন যুবককে যখন তার মূর্তি পুজো করার জন্য বা ওই দেবদেবীকে মারার জন্য বারবার যখন তাদেরকে বলা হলো, ওরা ছিল তৌহিদে বিশ্বাসী, এক আল্লাহর প্রতি বিশ্বাস তারা রাখত। এরপরে যখন তাদেরকে জবর করা হলো, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে এতটা শক্তি দান করেছিলেন, এক এক করে যুবকরা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই বাদশার সামনে যখন তাদেরকে পেশ করা হলো, বাদশার প্রজারা যাওয়ার পরে যখন বলল এই 7 জন ব্যক্তি আপনার কথা মানছে না, যখন বলে দেওয়া হলো, ওই সময় ওই আমলের রাজা বলল, তোমরা যদি এই দেবদেবীকে পুজো না করো, কালকে সকালে তোমাদের ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হয়ে যাওয়ার কথা যখন বললেন ব্রাদার, ওই সময় কি করলো, তারা বলল ঠিক আছে, আমাদেরকে একটু সময় দেওয়া যায়, আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করি। যখন ওই আপনার সময় চেয়ে নিল, ওই 7 জন যুবক দাঁড়িয়ে যাবার পরে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে বলতে আরম্ভ করলেন, এ পাক পরওয়ারদিগারে আলাম, রব্বুল আলামিন, মালিক ও মাওলা, আজকে আমরা বড় ঈমানি ফিতনায় পড়ে গিয়েছে, আজকে আমাদের ঈমান বাঁচানো বড় দায় হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে দোয়া করার পরে ওই 7 জন যুবক আপনার কি করলেন, ঈমান রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন, বলে আমরা এই দেশে থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। ওখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। ওই 7 জন যুবক ওখান থেকে আপনার চলে গেল। যাওয়ার পরে একটা বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের গুহার মধ্যে তারা ঢুকে গেল। যাওয়ার পরে ওই গুহার ভিতরে তারা কি করলো, বলল কিছুক্ষণ আরাম করে নেওয়া যাক, আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। কিছুক্ষণ আরাম করার জন্য যখন তারা গুহাতে ঢুকলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর কি দেখেন রহমত, ওই 7 জন যুবকের ঘুম চলে আসলো। আর এমন ঘুমে ঘুমালো, 350 বছর ধরে তারা ঘুমিয়ে থেকে গেল। 350 বছর পর আল্লাহ তাআলা তাদের ঘুমকে ভাঙিয়েছেন। তারা ঘুম থেকে উঠে একে অপরকে বলছে, হয়তো অনেকটাই ঘুমিয়ে নিলাম। কেউ বলছে আমরা হয়তো দিনের 3 ভাগের 1 ভাগ ঘুমিয়ে নিয়েছি, কেউ বলছে বেশির অংশ ঘুমিয়ে নিয়েছি। তো ওরা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করছে, ওর মধ্যে থেকে একজন বলল কে এই সব তর্ক বিতর্ক পরে হবে, আমাদেরকে ক্ষুধা লেগেছে, অতএব একজন যাও, অত্যন্ত বিচক্ষণতার সহিত গিয়ে যেন বাদশা কোনোভাবে টের না পাওয়া যায়, বাজার থেকে আমাদের জন্য কিছু ক্রয় করে নিয়ে এসো খাবার। আপনার কি করেছে,
ওই আসহাবে কাফের মধ্যে একজন মানুষকে এড়িয়ে যখন চুপি চুপি ওই গুহার থেকে বেরিয়ে গিয়ে বাজারে গিয়ে খাবার কিনতে যাবে, খাবার নেওয়ার পরে যখন টাকা দিতে আরম্ভ করেছে, ওই দোকানদার টাকার দিকে একবার দেখে, একবার ওই মানুষের মুখের দিকে তাকে, মুখের দিকে তাকিয়ে যায়, মুখের দিকে দেখে, দেখার পরে আপনার বলতে থাকে, আপনি কে, কোথা থেকে এসেছেন? এটা 300 বছর আগের পুরাতন টাকা, আপনি হয়তো গুপ্তধনের সন্ধান পেয়ে গিয়েছেন। ওই সময় বাচ্চাকে খবর দেওয়া হলো। খুব সংক্ষিপ্তে আমি দুই একটি কথা বলে নিচ্ছি। ওই বাচ্চাকে খবর দেওয়া হলো, সিপাহী পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নেওয়া হলো, ধরে নিয়ে আসা হলো। ওই বাচ্চার দরবারে হাজির করা হলো। যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা 300 বছরের পরের বাচ্চা। ওই বাচ্চাটা হলো ইমানদার বাচ্চা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদার বাচ্চা ছিল। দেখার পরে বলল, এইরকম ব্যাপার, আমরা 7 জন যুবক এইভাবে ওই বাচ্চার কবল থেকে বাঁচিয়ে নিজের ইমানকে বাঁচানোর জন্য আমরা চলে গিয়েছিলাম। এরপরে আমাদের এরকম সব ঘটনা শোনার পরে তারা কি করলো, সেই জায়গায় ওই বাচ্চা সব কথা শুনে নিল। সব কথা শুনে নেওয়ার পরে বুঝতে পেরে গেল কে এখন ইমানদার ব্যক্তি। সেই বাচ্চা সঙ্গে নিয়ে এলাকার মানুষ সবাই ওই গুহার সেখানে গেল, গিয়ে দেখলো আরো 6 জন রয়েছে। তাদের সঙ্গে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার মউত চলে আসলো। তারা ওই গুহার ভিতরেই লুটিয়ে পড়ে গেল। এবং ইতিহাস প্রমাণ করছে এবং কোরআন বলছে তাদেরকে কি করা হয়েছিল, ওই বাদশা সেখানে শুইয়ে দিয়ে তাদের একটা একটা করে সমাধি করে দিয়েছিল এবং গুহার ভিতরে দিয়ে ওই জায়গাটাকে সুন্দরভাবে শিল্পেট করে দেওয়া হয়েছিল এবং ওখানে একটা মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে, যেটা মসজিদ এখনো সেখানে নামাজ হয়ে থাকে। আজিজানে মুহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের কিয়ামতের সন্নিকটে প্রচুর ফিতনা আসবে, কিন্তু তার মধ্য থেকে, দাজ্জালি ফিতনার মধ্য থেকে ঈমানি ফিতনা, অর্থাৎ আপনার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য খুব ভাবে চেষ্টা করা হবে। অতএব ঈমানকে হেফাজত যেমন আসহাবে কাহফের যুবকেরা করেছিল, আজকের সময়ের যুবকদের কাছে আমি অনুরোধ করে বলবো, ভাই আপনারা আপনাদের ঈমানের হেফাজত করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। আপনাকে জুয়া এবং মদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি বলে দেন এই দুটো হলো বড় গুনাহ। অতএব ওই জায়গা থেকে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, জুয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সমস্ত রকমের খারাপি কাজ থেকে দূরে থাকতে হবে। এই জন্য আমি আজকে যে আলোচ্য বিষয় আমার ছিল, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটাকে দেয় সেগুলোকে সাদরে কবুল করো এবং যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেন ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এক কথায় আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের সকলকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং আমরা যেন আমাদের ঈমানের হেফাজত করতে পারি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থেকে আমরা যেন মাসলাকে আলা হযরতের উপরে অটল থাকতে পারি, আমরা গৌস কুতুব তাদেরকে সম্মান দিতে পারি এবং আমাদের বুজুর্গানের দিনেরা যে রাস্তা এবং পথ অবলম্বন করে নিজের জীবনকে অতিবাহিত করেছে, আমরা যেন সাহাবায়ে কেরামদের রুট, বুজুর্গানের রুট, হুজুর সাইয়েদনা গৌসে পাকের রুট, খাজা মঈনুদ্দিন চিশতির রুটের উপরে চলে আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।